নমস্কার বন্ধুরা, মুন কুকিং চ্যানেলে সকলকে স্বাগত। আমি আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করব মাছের পরোটা। এখানে আমি 4 পিস রুই মাছের পেটি নিয়েছি। এটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে। এবার এগুলোকে আমি কড়াইয়ের তেলের মধ্যে ভাজতে দিয়ে দিয়েছি। কড়াইয়ের তেলের মধ্যে ভাজা হয়ে গেছে, বেশি লাল করে ভাজার দরকার নেই। ভাজা হয়ে গেলে এগুলোকে আমি আস্তে আস্তে প্লেটে তুলে নিয়েছি। এবার কাঁটাগুলোকে আমি বার করে নেব। পেটির কাঁটা সহজেই বেরিয়ে যায়। এদিকে দেখুন আমি নিয়েছি আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ, মাছগুলো ছাড়িয়ে নিয়েছি, ধনেপাতা কুচি আর নিয়েছি লঙ্কা কুচি। এদিকে নিয়েছি শুকনো ভাজা মশলা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর গরম মশলা। এবার কড়াইতে ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে এটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি। লাল করে ভেজে নিলে অল্প লাল হলেই যথেষ্ট। এবার দিয়েছি রসুন কুচি, দিয়ে ভেজে নিচ্ছি। রসুনের গন্ধটা চলে গেছে। এবার দিলাম আদা কুচি। আদা কুচি দিয়ে এটাকে আর একটু ভেজে নিলাম। এবার দেব ওই মাছগুলো, ছাড়ানো মাছগুলো দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। এই সময় আমি এখানে দেবো নুন, পরিমাণ মতো নুন। এবার আরেকটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মশলা। এই ভাজা মশলা, হলুদ, লঙ্কা, মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো একসাথে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দেবো আমি 2টো আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সেগুলোকে ম্যাশড করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি, মাছের সাথে মিশিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। দিয়ে নাড়িয়ে নিয়ে এর মধ্যে ধনেপাতা আর কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম। দিয়ে নাড়িয়ে নিলাম। ধনেপাতা কাঁচা লঙ্কার কুচিটা পরে দেবেন। এদিকে আমি আটা মেখে ডো তৈরি করে নিয়েছি। আটা আপনারা যেমনভাবে মাখেন বাড়িতে ওইভাবেই করবেন। এবার আমি পুরটাকে ঢোকানোর জন্য এই আটাটার ভেতরে আস্তে আস্তে খিলি করে পুরটাকে ঢুকিয়ে দিলাম। পুরটাকে বেশ ভালো করে ঢোকাবেন। দিয়ে এবার মুখটাকে আটকে দিচ্ছি। এবার এটাকে প্রথমে শুকনো আটা দিয়ে চেপে 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 এটাকে চারিপাশে বড় করে নেবেন। প্রথমে বেলতে যাবেন না, তারপর ওপর থেকে হালকা করে প্রেস করে বেলে নেবেন। হয়ে গেল। যদি আপনারা প্রথম থেকেই বেলে নেন তাহলে ফেটে যেতে পারে। এবার চাটুতে দিয়ে দিলাম। এটাকে এবার এই রুটিটাকে ভালো করে সেঁকে নেব। সেঁকে নিয়ে তারপর এটার মধ্যে আমি দিচ্ছি 2 চামচ সাদা তেল। এটাতে বেশি তেল দেওয়ার দরকার নেই, অল্প তেল দিয়ে শুকনো করে ভাজলেই এটা যথেষ্ট। দেখবেন কি সুন্দর ফুলে গেছে। প্রত্যেকটা পরোটাই এরকম ফুলে যাবে। সেঁকে নিলেন। সেঁকে নিয়ে এবার আমি এটাকে তুলে দেব প্লেটে তুলে নিলাম। হয়ে গেছে। এই একইভাবে আমি সব পরোটাগুলোকে আস্তে আস্তে ভেজে ভেজে তুলে নিচ্ছি। পরোটাগুলো দেখছেন কি সুন্দর ফুলেছে। প্রত্যেকটা পরোটা আমার ফুলেছে, খুব সুন্দর করে সেঁকে গেছে। গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে। এটা আপনি তরকারি দিয়ে খেতে পারেন, মাংসের তরকারি দিয়ে, তরকা দিয়ে, ঘুগনি দিয়ে, এমনিও খেতে পারেন। হয়ে গেছে আমার সবগুলো ভাজা। এবার খাবার জন্য তৈরি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব।